আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা যাওয়ার আগে একটি প্রশ্ন পেয়েছিলাম, সেটি হচ্ছে নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে নামাজ পড়া, এটা কতটুকু ইসলাম সম্মত? ধন্যবাদ জনাব নুর ইসলাম ভাই, সম্ভবত সাউথ হল থেকে আপনি ফোন করেছিলেন এবং বলেছেন যে চোখ বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু উচিত। উত্তর হলো চোখ খোলা থাকবে, এটা হলো নিয়ম নামাজের। চোখ কোন দিকে দৃষ্টি দিতে হবে এই ব্যাপারে আল্লাহ নবীর বর্ণনা আছে। চোখ আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকবো, আমাদের চোখটা থাকবে, দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে, কাজে চোখ খোলা থাকা উচিত। তবে ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ হচ্ছে, কল্পনা করা যাচ্ছে না, চিন্তা কনসেন্ট্রেশন করা যাচ্ছে না, তখন যদি কেউ অটোমেটিক চোখ বন্ধ করে ফেলেন তাতে কোনো অসুবিধা নেই। তবে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত না করা উচিত, যে নামাজ পড়লেই চোখ বুজে ফেলতে হবে, এরকম না করা উচিত। চোখ দিয়ে চোখ খোলা রাখার চেষ্টা করা দরকার। হ্যাঁ, বিশেষ কোনো পরিস্থিতিতে বড় প্রচণ্ড আওয়াজ, নয়েজ ইত্যাদির কারণে কেউ যদি চোখ বন্ধ করেন হঠাৎ, তাতে কোনো অসুবিধা নেই। তবে নিয়মিত সেটাকে অভ্যাসে পরিণত না করাই উচিত। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। জি ভাইয়া, একটা প্রশ্ন আমার শেখের কাছে, যে পিতরের নামাজের যে আমরা যে একটা পড়ি, আমি কয়েকদিন আগে আমার একজনে কইছিল, যখন আমি ছোটবেলা থেকে পড়ি আসছি, যে আমরা যখন পিতরের নামাজ পড়ি, যে 3 রাকাত, যখন 2 রাকাত পরে উঠিয়ে আমরা জি, আপনি ভিতরের নামাজের নিয়মটা জানতে চাচ্ছেন, তাই তো? জি, ওই যে এখন বলছেন যে আমরা যে সিস্টেমে পড়ি, এই সিস্টেমে আমাদের না, ঠিক আছে। আমার মনে হয় এটা আমরা অনেক বার প্রশ্নের উত্তর দিয়েছি এবং এই প্রশ্নটি এখন আসলে বহুল আলোচিত এবং প্রদর্শিত। সো আমি শেখের কাছে ডেফিনেটলি যাব সে বিষয়ে। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন হলো, আমার আম্মা হুজুরে সালাম দিবে। আমার গত সপ্তাহে আমার আম্মা বাংলাদেশে মারা গেছেন। তো আমার আম্মা তো মনে হয় 4 বছর আমার বেডও আসলো, তাই কোনো নামাজ করতে পারছেন না। তারপরে তোমার তাই কোনো হুশও আসলা, কিন্তু তাই নামাজ পড়ার মতো মানুষ অ্যাভেলেবল আসলা না, আমার মানুষ আসছিল ট্রেনিং। আর আসলা করো মানুষ কোনো সময় পড়াইছে, কোনো সময় না। কিন্তু ইদানিং তার অবস্থা হুশ আসেন না, সময় নামাজের কথা মনে হইতো, মনে হইতো না তানলা। এই অবস্থায় তো মারা গেছে, রোজার কাফারা দেওয়া হয়েছে, কিন্তু নামাজের কাফারা খিলা দেওয়া না দেওয়া এটা আমরা জানিয়ান না। ওখান তো আমরা একটু বুঝাইয়া কইতা তো মারা গেছে, তো আমরা তো আর দোয়া ছাড়া কিছু করার নাই। দোয়া করিয়া পিছনে আমরা করি। আর এখন তো কিলা কাফারা দিতাম আমরা, কি কিলা দোয়া যাইব, কাফার নামাজের কাফারা আসেনি, হুজুরে আমার বাবার বুঝাইয়া কইতা পিছনে অস্ত লাগে। আর দোয়া করবো আমার আম্মার লাগে পিছনে। আর একটা প্রশ্ন হইলো, যে মানুষের কাছে আমরা শুনছি ছোটবেলা থেকে যেন মুর্দারে গোসল করায়, এই জায়গা 40 দিন পর কেউ যাইতা না, পাড়া মারতা না, কিনো রু আয় যায় ওটা, এটা কতটুকু সত্যি আজকাল জানিয়ান না, ওটাতে বুঝাইয়া কইতা যদি। ঠিক আছে। প্রথম আমরা যে ভাই প্রশ্ন করেছেন ভিতরের নামাজের পদ্ধতির ব্যাপারে, আপনি যে কনফিউজড এই বিষয়টি সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। আজকে সংক্ষেপে বলতে চাই, সালাতুল ভিতর গুরুত্বপূর্ণ একটি নামাজ, যেটা এশার পর থেকে আরম্ভ করে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত নামাজ আদায় করতে হয়। আল্লাহ নবী নিয়মিত সেই নামাজটি আদায় করছেন, তবে তিনি তাহাজ্জুদের নামাজের সাথেই বেজোড়ভাবে এই নামাজকে শেষ করতেন। এই জন্য তিনি গভীর রাতেই সালাতুল ভিতর আদায় করতেন। সালাতুল ভিতরে রাকাতের ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত আমরা পাই, বর্ণনা পাই, তবে কমনলি এটা প্র্যাকটিস হলো 3 রাকাত। 3 রাকাত সালাতুল ভিতর হিসেবে আমরা আদায় করে থাকি। 1 রাকাত থেকে 13 রাকাত পর্যন্ত বর্ণিত আছে।
তো এই জন্য 3 রাকাত যদি আমরা কমনলি পড়ি, এই 3 রাকাতে 3টি সূরা পড়াটা উত্তম। প্রথম রাকাতে সূরা আলা পড়া, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এবং তৃতীয় রাকাতে রুকুর আগে কিংবা রুকুর পরে দোয়া কুনুত, স্পেশাল একটি দোয়া আছে, সেটা পড়া। বিভিন্ন শব্দ দোয়া কুনুতের ব্যাপারে বর্ণিত আছে, যেটা আপনার সুইটেবল এটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, যে দোয়া আছে ওইটা পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত, এটা পড়া। এখন 3 রাকাত কেউ পড়লে তিন রাকাত কিভাবে পড়বে? যে 2 রাকাত পড়ে বসবে, আবার দাঁড়িয়ে 3য় নম্বর রাকাত পড়বে, মাগরিবের নামাজ যেভাবে পড়া হয়, নাকি 3 রাকাত যদি কেউ পড়ে 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে 1 রাকাত পৃথক আদায় করবে, অথবা 3 রাকাতকে মধ্যখানে না বসে আদায় করবে। এই 3টা পদ্ধতির ব্যাপারেই বিভিন্ন হাদিসের ইন্ডিকেশন আছে। অর্থাৎ মাগরিবের মতো করে পড়ার ব্যাপারটাও আছে, কারণ অনেক সাহাবাগণ ভিতরের নামাজের ব্যাপার যখন আসছে বলছেন যে তুমি যেভাবে মাগরিব পড়ো সেভাবে পড়ো, এরকম অনেক হাদিসগুলো আমরা দেখতে পাই। এটার প্রেক্ষিতে মনে হয় যে মাগরিবের নামাজে যেমন 2 রাকাতের পরে আমরা বসি, তারপরে উঠে আমরা 1 রাকাত আদায় করি, ভিতরেও এরকম আদায় করা যেতে পারে। এটার উপর ভিত্তি করে হানাফি মাযহাব এই পদ্ধতিটা গ্রহণ করেছে, যেটা আমাদের দেশে কমন প্র্যাকটিস। দ্বিতীয় নম্বর হলো যে 3 রাকাত একসাথে আদায় করা, মাঝখানে না বসে। এবং তৃতীয় পদ্ধতি হলো যেটা হারামাইনে অনেক সময় আমল করা হয়, 2 রাকাতের পরে সালাম দেওয়া, তারপরে 1 রাকাত পৃথকভাবে আদায় করা। এভাবে কনফিউজড হওয়ার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কতটুকু ভালোবাসা এবং মনোযোগ দিয়ে আপনি নামাজটা আদায় করছেন, এটা আল্লাহ দেখতে চান। বাইরের পর্যায়টা কীরকম, এখানে যেহেতু বিভিন্ন রকম মতামত আছে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি আল্লাহর গভীর ভালোবাসা নিয়ে কতটুকু নামাজ আদায় করছি, এটাকেই আমাকে বিবেচনা করতে হবে। আশা করি এই জাতীয় বিতর্কগুলোতে নিজেদেরকে কনফিউজ না করে আরও জানার চেষ্টা আমরা করব। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো খুব খুশুর সাথে আল্লাহর ভালোবাসা নিয়ে সালাহ আদায় করার জন্য আমরা নিজেদের মধ্যে চর্চা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমিন। মা মারা গেছেন, নামাজ পড়তে পারেননি, উনি অনেক সময় খেয়ালও করতে পারতেন না, তো এখন এটার কাফফারা আছে কিনা, রোজাটা দিয়েছেন, নামাজের আছে কিনা, কি করতে পারেন ওনারা? প্রথমত আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনার মরহুমা মাকে যেন মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন। তিনি 4 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, আপনি বলেছেন। কখনো কখনো তিনি সালাহ আদায় করেছেন, কখনো করতে পারেন নাই। এখন নামাজের কাফফারার কি হবে? উত্তর হলো, যেহেতু আপনাদের জানা নেই কয় ওয়াক্ত তিনি কখন আদায় করেছেন, কখন আদায় করেন নাই, আবার যখন ভালো করে হুঁশ ছিল না তখন তো নামাজ ফরজ থাকে না, এই জন্য যেহেতু আপনাদের জানা নেই, আল্লাহর দরবারে আপনারা বেশি করে তার পক্ষ থেকে সাদাকা আদায় করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী তার পক্ষ থেকে সাদাকা আদায় করবেন। যারা সাদাকা আদায় করবে মা বাবার পক্ষ থেকে, সেটা সওয়াব তারা পাবেন। এবং বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন তার সকল গুনাহকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বৃদ্ধি পান করে দেন। আমরা দেখতে পাই ইমাম বুখারীর একটি কিতাব আছে আল আদবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে হঠাৎ করে মা বাবা দেখবে যে জান্নাতে তাদের পজিশন উপরে উঠে গেছে, মর্যাদা উপরে উঠে গেছে। তখন তারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, কেন হঠাৎ আমার পজিশন পরিবর্তন হয়ে গেল? তখন ফেরেশতারা জানাবে যে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করেছে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের সন্তানরা হলো আমাদের সম্পদ। আপনি আপনার মা বাবার জন্য সম্পদ, আপনি তার জন্য দোয়া করলে সেটা অবশ্যই তিনি পাবেন। এই জন্য বেশি করে দোয়া করুন এবং বেশি করে সাদাকা করেন। আপনি বলেছেন যে যেখানে গোসল করা হয়েছে এখানে রু আসা যাওয়া করে, এটা ভুল কথা। রু আসা যাওয়া করে না, রু তার নির্দিষ্ট জায়গায় আছে। এখন বেশি দরকার হলো সেই রু যেন শান্তিতে থাকতে পারে, সেই জন্য দোয়া করতে থাকা। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। আমি আজকে রোহিঙ্গার বিষয়টি শুনতে চাচ্ছিলাম, কিন্তু আপনাকে টানা কথা বলতে দেয়াটা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে না। তারপর আমরা সংক্ষেপে একটু ওভারভিউ দেব ইনশাআল্লাহ। আমাদের সময় প্রায় শেষ, তো আপনি যদি
স্লোলি বলতে পারেন, আমার মনে হয় অসুবিধা নেই। দর্শকরাও মনে করবে। জি আসলে অনেক জার্নি যখন মানুষ করে তখন বিভিন্ন আবহাওয়ার কারণে শরীরে তার একটা প্রভাব পড়ে, যেটা আপনারা অনুভব করছেন আমার কথা থেকে। বিগত কিছুদিন আমি বাংলাদেশে সফরে গিয়েছিলাম অল্প সময়ের জন্য, এবং তার মধ্যে কিছু সময় রোহিঙ্গাদের সাথে অতিবাহিত করার সুযোগ হয়েছে। আমরা জানি যে রোহিঙ্গারা হচ্ছে সবচেয়ে নির্যাতিত একটা জাতি, যাদের কোনো বাস্তুভিটে নেই, যাদের কোনো পরিচয় পর্যন্ত নেই, কোন দেশের নাগরিক সেটার কোনো নিশ্চয়তা নেই, পড়াশোনা করার কোনো সুযোগ নেই, এবং প্রচণ্ড নির্যাতনের মুখে তারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। এই জন্য এরকম কঠিন একটা সময়ে, মুসলিম উম্মার এই কঠিন সময়ে তাদেরকে দেখতে যাওয়াটা আমাদের একটা নৈতিক দায়িত্ব ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই দায়িত্ব পালনের সুযোগ আমাকে দিয়েছেন, এবং তাদেরকে দেখেছি যে বন জঙ্গল কেটে পাহাড়ে পর্বতে লাখো লাখো মানুষ কোনো রকম একটা ছাউনি দিয়ে ঘরের মধ্যে তারা আছে, কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণা তাদের নেই। এবং আপনারা চিন্তা করতে পারেন যে আমরা যদি মিনাতে তাঁবুতে 2-3 দিন থাকি, যেখানে এসি পর্যন্ত আছে, তারপরে কখন বেরিয়ে যাব একটা অস্থিরতা থাকে। আর সেখানে তারা বছরের পর বছর, মাসের পর মাস আছে, এবং আগামীতেও বছরের পর বছর হয়তো তাদেরকে সেখানে থাকতে হবে। এরকম কঠিন পরিস্থিতিগুলো দেখেছে। একটি বাচ্চা আমার কাছে আনা হয়েছে, সেনাবাহিনী বাচ্চাটিকে উদ্ধার করেছে। তো বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা আছে? বলছে আছে, কিন্তু মেরে ফেলছে, কেটে ফেলছে আমার সামনে। মা কেটে ফেলছে, বোন ছিল ওটাকেও কেটে ফেলছে। আমি দৌড়ে দৌড়ে মানুষের কাছে চলে আসছি, এবং মানুষের সাথে দৌড়ে দৌড়ে আমি বাংলাদেশে ঢুকে গেছি। একটা ছোট বাচ্চা, সে তার পুরো নামও জানে না। তার নাম ছিল ফাহিম। বলছে পুরো নাম কি? বলছে জানি না। অর্থাৎ এতটুকু বাচ্চা যে পুরো নামটা বলতে পারে না, সেরকম একটা বাচ্চা নিজের চোখের সামনে মা, বাবা এবং বোনকে মেরে ফেলতে দেখেছে। এরকম প্রায় 50,000-এর মতো বাচ্চা ওখানে আছে। তো আমরা সব সময় তাদের প্রতি সাহায্যের হাতকে প্রসারিত করব। এটা মনে করব না যে আমি তো দিয়ে ফেলেছি। আপনি দিয়েছেন, কিন্তু 1 মাসের খাবার সে পেয়েছে হয়তো, কিন্তু তার খাবারের চাহিদা তো বন্ধ হয়ে যায়নি। প্রতি মাসেই তার খাবার দরকার, তার পয়সা দরকার, তার শিক্ষা দরকার। এই জন্য তারা যেহেতু আমাদের দেশে এসে গেছে, আমাদেরকে আনসারের ভূমিকা পালন করা দরকার। যতদিন তারা থাকবে, সাধ্য অনুযায়ী প্রতি মাসে কিছু কিছু পয়সা তাদের জন্য আপনি পাঠাবেন এবং ব্যবস্থা করবেন। তাহলে মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা যেভাবে সাহায্য করেছেন, আমরাও তাদের সাথে ইনশাআল্লাহ হাসর করতে পারবো। আল্লাহকে বলতে পারবো, হে আল্লাহ, আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে আমাদের মুহাজির ভাই বোনদেরকে সহযোগিতা করেছে। এই জন্য মান্থলি নিজেদের মূল খরচে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়াটা আমাদের জন্য উচিত। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করব আমাদের জীবন জিজ্ঞাসা। শেখের কাছ থেকে আমাদের হাতে আরো 2 মিনিট আছে, আমরা কি কোনো প্রশ্ন নিয়ে নিব? জি, যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখান থেকে শুনে সালামের উত্তর দিচ্ছি। আসসালামু আলাইকুম। আছে জি বলেন। একটা প্রশ্ন হলো, এই তাহাজ্জুদ কিংবা নফল নামাজের সিজদাতে দোয়া করা যায় কিনা? আচ্ছা, হাজত পূরণের জন্য। ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন। আরেকটা সেকেন্ড প্রশ্ন হলো, দোয়া মাসুরা যদি কারো মুখস্থ না থাকে, তাইলে কি পড়তে হয়? কোন কোন আলিম সাহেব বলেছেন রব্বানা আতিনা কিংবা রব্বানা জালামনা পড়া, কিংবা সূরা ইখলাস পাঠ করা। এটা কতটুকু? আচ্ছা, ঠিক আছে, আমি শেখের কাছে যাচ্ছি। দুইটি প্রশ্ন। তাহাজ্জুদের নামাজ কিংবা নফল নামাজে সেজদায় আপনি দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে কোরআন এবং হাদিসের দোয়া হলে উত্তম। তারপরেও অনেক স্কলারদের মত হলো বাংলায়ও নিজের ভাষায়ও দোয়া করা যেতে পারে। তবে ফরজ নামাজে না করা উচিত, এটা শুধু নফল কিংবা তাহাজ্জুদ এইসব নামাজে আপনি করবেন। হাদিস দ্বারা এটা প্রমাণিত, সেজদায় মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে। তখন নৈকট্য যখন পায়, তখন আল্লাহর কাছে বেশি কিছু চেয়ে নেওয়া দরকার। এই জন্য আপনি দোয়া করতে পারবেন। এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। দোয়া মাসুরা কেউ যদি না জানে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তখন রব্বানা আতিনা পড়তে পারবে, এটাও দোয়া মাসুরা। অথবা অন্য কোরআন বা হাদিসের যে কোনো দোয়া পড়তে পারবেন। যেহেতু এটা দোয়ার সময় সেখানে তেলাওয়াত করার দরকার নেই, কুল হুয়াল্লাহ 3 বার এটা পড়ার দরকার নেই, কারণ আপনি তো নামাজে তেলাওয়াত অলরেডি করেছেন। আপনি তখন শুধু দোয়াগুলো পড়বেন, যেই দোয়াই জানেন
যেটা কোরআনে আছে অথবা হাদিসের দোয়া, সেটা আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান শেষ করতে। গত কয়েকদিনে আমাদের বেশ কিছু আপনজন, বিশেষ করে আমাদের সাংবাদিক কমিউনিটির একজন বেলাল ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। অনেক কমিউনিটির কাজ করতেন এবং বিশেষ করে অনেক সিনিয়র সাংবাদিক ছিলেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমি প্রথম দিকে মনে করেছিলাম ওনার কথা বলতে, বাট ভুলে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করবো। এরকম অসংখ্য আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, বন্ধু, আমাদের ইউনিভার্সিটির আমাদের ইমিডিয়েট আগের ব্যাচের এক বন্ধু মারা গিয়েছেন। এইভাবে অনেকে চলে যাচ্ছেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন, আমাদেরকেও যাওয়ার সময় যেন কলমে পড়ে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট বান্দা হিসেবে যেন যেতে পারি, সেই তৌফিক কামনা করে আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত